আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে চুল পাকনামি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। তোমার কান্তকালী খাওয়ার হাগা, যাও যাও যাও। আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, যেখানে বেঁচে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। এখন আমি আছি অ্যামাজন জঙ্গলে। বন্ধুরা, এটাই ডাইনোসর, ভয়ঙ্কর সব প্রাণীর মধ্যে। হে হে বন্ধুরা, আমি চলে এসেছি, দেখেন অ্যামাজন জঙ্গলে। Hey guys, it's me Farabi Farzi and you watching Fun Hub HD. So আমরা এই জঙ্গলে 4 দিন ধরে ফেসে আছি, আমাদের সাথে আছে শুভ ভাই। তো আজকে আমরা কিছু নতুন করতে হবে। এটা হচ্ছে রাশিয়ান মিয়া খলিফার জঙ্গল। মিয়া খলিফার নিচে জঙ্গল না থাকলেও তার নামে একটা জঙ্গল থেকে গেছে, আর আমরা এখানে 4 দিন ধরে ফেসে আছি। তো আজকে আমরা কিছু খাবারের সন্ধান করতে হবে, না হয়তো আজকে পেছন ফিটে মারা যাবে। তো ভাই, আজকে আপনাকে কিছু অন্যরকম করতেই হবে। তো চলেন কিছু খোঁজা রাখ। এই আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছি, দেখো তো। কি বলেন ভাই? তো এদিকে গিয়েছে, এদিকে। ও চলেন এখানে কামড় দিয়েছে। কি বলেন? চলেন এই জায়গায় আর থাকা যাবে না। চলো আমাদের এগোতে হবে। তো এখানে খাবার খুবই সহজলভ্য, কিন্তু হইতেছে সব খাবার আপনি খেতে পারবেন না। এখানে বিষধর সাপের থেকে বিষধর হাজার প্রাণী রয়েছে এবং বিষধর ফলও রয়েছে, যেটা আপনি খেতে পারবেন না। ও গাইস, এই যে দেখতেছেন, এটা হইতেছে সবচেয়ে বড় ফল জঙ্গলের। এটা পাওয়া খুবই সহজ, এটা অনেক তুলতুলে, মনে করেন এটা খাওয়া খুবই সহজ। দাদা প্লিজ আমার খেতে দে, আমি চাপিন করে খাই ভাই। আমি অনেক ক্ষুধার্ত ভাই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই তুলতুলে এবং মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। একদম মিয়া খলিফার মতো। তো আমাদের মনে হয় আমরা আরো 2-3 ঘন্টা বেঁচে থাকতে পারবো। চলুন আমরা আরো বেঁচে থাকার লড়াইয়ে আমরা 2 ধাপ এগিয়ে গেলাম। এখন আমাদের খুঁজতে হবে কিছু টাটকা ফল। তো শুভ ভাই, জলদি চলেন। আমরা এই জঙ্গলে কিছুই খুঁজে পাচ্ছি না। শুভ, তুমি কি কিছু খুঁজে পাইছো? হ্যাঁ, আমি মনে হয় ওই জায়গায় কিছু সিঙ্গারা চলে দেখতে পাচ্ছি। আরে এগুলো তো সিঙ্গারা না, এগুলো হইতেছে বানরের বিচি। কি কয়? এটা আবার বানরের বিচি কোথা থেকে এলো? আরে মানে বানরের ওই বিচি না, এই ফলের নাম হচ্ছে বানরের বিচি। এটা কি খাওয়া যাবে? না মনে হয়, এটা অনেক ছোট। বানরের থেকে বড় আছে মনে করো। এটা কাঁচা, এটা কাঁচা, এটা খেলে তোমার চুলকানি হতে পারে। তো আমাদের বড় কিছু খুঁজতে হবে এবং পাকা। তাহলে এটা আমরা খাবো না। ফারাবি ভাই, আমি মনে হয় আরো কিছু পেয়েছি ভাই। এই যে এটা মনে হয় খাওয়া যাবে। হ্যাঁ ভাই, এটা হইতেছে বানরের সবচেয়ে ভালো ফল। তো আমরা, ওয়াও, খুবই টাটকা দেখতে, এটা মনে হয় খুব সুস্বাদু হবে। হ্যাঁ, আপনি খেয়ে দেখতে পারেন। এখন খেয়ে দেখি এটা কিভাবে খায় ফারাবি ভাই। মনে করেন এভাবে ছুলান, তারপর সুন্দর করে মনে করেন বাসর রাতের মতো দিবেন টিপি। আমার তো মনে হচ্ছে এটা একদমই বানরের বিচির মতো দেখা যাচ্ছে। এটা কি বানরের বিচি নাকি? আমাকে সত্যি করে বলেন তো। সন্দেহের কোনো কারণ নেই, এটা বানরের বিচি। বলেন কি ভাই? আমি তো খেয়ে ফেলছি। তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে। চলুন আমরা আরো কিছু খুঁজি, আমাদের এখন রাস্তা খুঁজতে হবে। তো আমাদের এখন রাস্তা খুঁজতে হবে। এটা আমাদের সাথে নিয়ে গেলে ভালো হতো না? অবশ্যই, আমরা রাস্তায় তো ক্ষুধার্ত হতে পারি। চলুন আমরা এটা সাথে নিয়ে যাই। বাহ, ছিঁড়ে ফেলেছি। তবে শুভ ভাই, এটা খুবই যত্নে রাখেন। এমন কি আছে, বানর যদি দেখে ফেলে আমাদের গানটো মারতে পারে। অবশ্যই আমি আমার বিচির সাথে রাখছি। ও বাবা গো, কিরে আমার বিচিতে নাড়া দিচ্ছে কে? তোরা আমার প্যান্ট খুলছিস কেন? তবে কি হয়েছে? খারাপ বাবা, আমাদের তো এমনি দাঁড়িয়ে রয়েছে। ওটা না, তবে খারাপ খুশি।
বাবা আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলছি। আমি এই জঙ্গলের রাজা, তোর কি হয়েছে ক? বাবা আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলছি, আমাদের পথ বলে দিন। হে বাবা, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি। বাবা আমাদের এই জঙ্গলের রাস্তা বলে দিন। তোরা এই দিক দিয়ে বড়া বাজার দিয়ে চলে যা, সামনে এক নদী পাবি, নদীতে সাঁতার কেটে যা, বাইরের দিক দিয়ে যাবি, তারপরে পাবি মিরাকলিবার বাসা। ধন্যবাদ বাবা। যা চলে যা। এই লেউরা বাবা এখানে বাজার কোথায় পেলো? তাই তো, এখানে শুধু আমি জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে তো কোনো বাজারের বংশ নেই। চলো আগে নদী খোঁজা যাক। অবশ্যই চলেন তাহলে আমরা এখন নদী খুঁজব। শুভ, আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে। না তো ভাই, এটা তো সাপে কামড় দেয়নি, এটা তো হেগে দিয়েছে। কি বলো, সাপ হাগে? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় সাপেও হাগে। আজই বাসায় গিয়ে পবিত্র গঙ্গা জল দিয়ে স্নান করতে হবে, একদম অপবিত্র হয়ে গেছি। চলো ভাই চলেন। শুভ, এই দেখো নদী পেয়ে গেছি। হ্যাঁ ভাই, এটাই তো নদী মনে হচ্ছে। চলুন আমরা এখান থেকে কিছু না, নামা যাবে না, এখানে নামার আগে আমাদের কিছু খাবার খুঁজতে হবে, আগে মাছ মারতে হবে। তো চলুন আমরা এখন মাছ ধরে দিয়ে। ফারাবি ভাই দেখেন, ওই জায়গায় কিছু মাছ দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো এরকম রোদের মধ্যে কি করছে? মনে হচ্ছে ওরা অনেক জলে থেকে ঠান্ডা লেগেছে, তাই ওরা রোদটা পাতে এসেছে। চলুন আমরা এগুলা খেতে থাকি। ওয়াও, মাছগুলো অনেক টাটকা, কিন্তু একদম ফ্রেশ, এগুলো কাঁচাই খেতে পারবেন আপনি। হ্যাঁ ভাই হ্যাঁ, মনে হচ্ছে এগুলো অনেক রোদ লেগেছে, তাই অনেক জর্জরিত। রোদে একদম টাটকা হয়ে গেছে, এগুলো আমরা সহজেই খেতে পারবো এখন। চলুন আমরা এগুলা খেয়ে পরবর্তী যাত্রা শুরু করি। ভাই চলেন আমরা এগুলো সাথে কিছু নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে নাও। হ্যাঁ, এগুলো আমাদের সংরক্ষে রাখতে হবে। তো চলুন আমরা এখন নদীতে ঝাঁপ দেই। শুভ, এখানে সাঁতার পারা যাবে না, এখানে পানি খুবই কম, পানি তাই থেকে তো। বেশি কাদা। তাই তো মনে হচ্ছে এখানে পানির চেয়ে কাদাই বেশি। ভাই আমি তো ধীরে গিয়েছি, আমাকে একটু ধরবেন প্লিজ। চল, এদিকে আসো। আমরা এখান থেকে চলে যাই। আমরা এখান থেকে চলে যাবো এখন। শুভ ভাই, ওই দেখেন রাস্তা। চলেন, কিন্তু আমাদের ওই নদী থেকে কিছু কুমির ধরে নেওয়া দরকার ছিল। কি বলেন? কুমির কুমির অনেক ভয়ঙ্কর, ওগুলো নেওয়া যাবে না। না না, ওগুলো আমরা বাজারে অনেক দামে বিক্রি করতে পারতাম। চলেন, আগে এই রাস্তা দেখা যাক। সো ফাইনালি গাইস, আমরা রাস্তা পেয়ে গেছি। আমরা রাস্তা পেয়ে গেছি, মনে হয় আমরা এখন হারানোর জগৎ থেকে চলে এসেছি। তো এটা হচ্ছে পশ্চিম, এন্ড এইখান দিয়ে চলে গেলেই আমরা মিয়া খলিফার বাসা দেখতে পাবো। লেটস গো। ভাই ওই দেখেন, এখানে সংরক্ষিত এলাকা দেখা যাচ্ছে, মনে হয় ওখানে আমরা যেতে পারবো না। আরে না, ওটা মিয়া খলিফার শিডিউল, টাইম শিডিউল। কি করে? এখানে বেশি শব্দ করা যাবে না। মিয়া খলিফা সাইলেন্সার লাগিয়ে রিল্যাক্স এখান থেকে চলে যাও। ভাই এই তো আমরা পেয়ে গেছি মিয়া খলিফার বাসা। তুমি দেখতে পাচ্ছ এটাই মিয়া খলিফার বাসা। হ্যাঁ, এখানে তো স্পষ্টভাবে লেখা আছে মিয়া খলিফা বন্ধ, মানে মিয়া খলিফার দ্বার বন্ধ। মিয়া খলিফার বাসায় মিয়া খলিফা নাই, তাই তো দেশে এখন শান্তি নাই। হ্যাঁ তো ভাই, শুভ, ঠিকই বলেছেন। যেহেতু রাস্তা পেয়ে গেছি আমরা, তো চলো আমরা উন্নতর জায়গায় চলি। তো চলো। গাইস, আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। চলেন।